স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী যদি এই তিনটি কাজ করে থাকে তাহলে ওই নারীকে কখনো জান্নাতে প্রবেশ করানো হবে না। এই কথাটা কেউ ভাববেন না আমি আমার মন গড়া কথা আপনাদেরকে শেয়ার করছি। এটা বলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো নারী যদি স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করে থাকে, তার জীবনে যদি হাজার হাজার আমলনামা থাকে, সে যদি পরহেজগারভাবে চলাফেরা করে, সে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বিশ্বাস করেন কোনো কাজে আসবে না। কারণ স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ ওই নারী করেছে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নিষিদ্ধ, একদমই নিষিদ্ধ। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা একটা করে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন। কারণ এই ভিডিওটা আপনাদের মা বউদের সতর্কতা হিসেবে কাজে আসতে পারে। তাহলে চলুন জেনে আসা যাক কোন তিনটি কাজ স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী করতে পারবে না। প্রথমত 1 নম্বরে থাকছে, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল নামাজ এবং নফল রোজা করতে পারবে না। নফল নামাজ আর নফল রোজা সাধারণত আমরা করে থাকি ফরজ নামাজ বা ফরজ রোজার ঘাটতি পূরণ করার জন্য। একজন বিবাহিত নারী যদি নফল নামাজ বা নফল রোজা করতে চায় তাহলে তাকে অবশ্যই তার স্বামীর অনুমতি নিয়ে তারপরেই করতে হবে। 2 নম্বরে থাকছে, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী কোথাও কখনো কোনো দান খয়রাতি করতে পারবে না। আমরা মুসলমান হিসেবে কিন্তু দান অবশ্যই আমাদের জন্য করতে হবে, কিন্তু কোনো বিবাহিত নারীর জন্য তার স্বামীর থেকে অনুমতি নিয়ে তারপরে কোথাও দান করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া যদি কোথাও কোনো নারী দান করে থাকে তাহলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। নারী হচ্ছে সেই জাত যে জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন পুরুষ জাতির আনুগত্য করার জন্য। স্বামীর আনুগত্য থাকা একজন নারীর কর্তব্য। তাই কোনো কিছু দান করতে হলে কিংবা নফল নামাজ বা নফল রোজা করতে হলে অবশ্যই একজন স্ত্রী হিসেবে আপনাকে আপনার স্বামীর থেকে অনুমতি নিয়ে নিতে হবে। 3 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী বাইরে কোথাও যেতে পারবে না। অর্থাৎ বাজার ঘাট, মার্কেট, মেডিকেল যেটাই বলেন না কেন, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি কোথাও বের হয় তাহলে সেটার জন্য পরকালে তাকে কঠিন শাস্তি পেতে হবে। আজকালকার অধিকাংশ নারীরা তো নিজেকে স্বাধীনভাবে তৈরি করতে গিয়ে অশ্লীলভাবে নিজেকে প্রেজেন্ট করছে সবার সামনে। স্বামীকে আনুগত্য করা তো দূরের কথা, স্বামীকে ঠিকভাবে সম্মান পর্যন্ত তারা করতে পারছে না। স্বামীর আনুগত্য, স্বামীর হক, স্বামীর দায়িত্ব এগুলো ঠিকভাবে পালন না করে নিজেদের স্বাধীনতা নিয়ে, নিজেদের সবকিছু নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এই সমস্ত কাজগুলো যে মা বোনরা করে থাকে তাদেরকে বলতে চাই, সময় থাকতে নিজেরা একটু হলেও শুধরে যাও, না হলে এখনকার সময় যা করতেছো কিন্তু পরকালে গিয়ে কোথাও পার পাবে না।